আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে, যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে। আজ আপনাদের একটি বাংলা রোমান্টিক গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম ভালোবাসার অমল ছায়া। ভূমিকা: গ্রামের সরলতা আর শহরের ব্যস্ততার মাঝে জন্ম নেয় এক অসাধারণ প্রেম, অরুণ আর নীলার ভালোবাসা। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু ভালোবাসার সেই অনুভূতি থেকে যায় হৃদয়ের গভীরে অমল ছায়ার মতো। প্রথম দেখা। নীলা ছিল শহরের মেয়ে, সদ্য কলেজে ভর্তি হয়েছে। তার মামার গ্রামে গ্রীষ্মকালীন ছুটিতে বেড়াতে গিয়েছিল। গ্রামটা ছিল নিরিবিলি, সবুজে মোড়া, পাখির ডাকে ভরা। সেই গ্রামেই প্রথম দেখা হয় অরুণের সঙ্গে। অরুণ ছিল গ্রামের একজন তরুণ কৃষক, বই পড়তে ভালোবাসে আর মাটির গন্ধে বাঁচে। একদিন নদীর পাড়ে বই পড়তে গিয়ে নীলার সঙ্গে দেখা হয়। দুজনের চোখে চোখ পড়তেই যেন হৃদয়ে এক অজানা সুর বেজে ওঠে। বন্ধুত্ব থেকে ভালোবাসা। নীলা প্রতিদিন নদীর পাড়ে যায় বই নিয়ে, আর অরুণ তাকে সেখানে প্রায়শই দেখে। ধীরে ধীরে তাদের আলাপ হয়, প্রথমে বইয়ের আলোচনা, পরে জীবনের। অরুণ তার সরলতা দিয়ে নীলার হৃদয় জয় করে। নীলা শহরের জাঁকজমক থেকে দূরে অরুণের প্রকৃতির ভালোবাসায় মোহিত হয়। কয়েক সপ্তাহের মধ্যে তারা অনুভব করে তাদের মাঝে বন্ধুত্বের চেয়েও গভীর কিছু জন্ম নিচ্ছে। সমাজের বাধা। তাদের ভালোবাসা সহজ ছিল না। শহরের মেয়ে আর গ্রামের ছেলে, এই সম্পর্ক মেনে নিতে চায়নি নীলার পরিবার। নীলাকে শহরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, আর অরুণ পড়ে থাকে প্রতীক্ষায়। নীলা চেষ্টা করেও অরুণকে ভুলতে পারে না। দিনরাত সে অরুণের কথা ভাবে। অবশেষে সে সিদ্ধান্ত নেয়, এই প্রেম যদি সত্য হয় তবে তাকে লড়তে হবে। ফিরে আসা ও নতুন জীবন। 6 মাস পর হঠাৎ করেই একদিন অরুণ নদীর পাড়ে গিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। তার চোখে জল, কিন্তু মুখে দ্বিধা। নীলা পরিবারকে বোঝাতে পেরেছে সে এখন স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারে। অরুণকে সে বলে, আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। তোমার হাত ধরে নতুন এক গল্প লিখতে চাই। অরুণ বিস্ময়ে তাকিয়ে থাকে, তারপর তার হাত ধরে বলে, তুমি ফিরে আসবে, আমি জানতাম। অমল ছায়ার মতো প্রেম। নীলা আর অরুণ একসাথে জীবন শুরু করে। তারা একসাথে পড়ে, কাজ করে, প্রকৃতিকে ভালোবাসে, আর প্রতিদিন একে অপরকে নতুন করে ভালোবাসে। গ্রাম আর শহরের বিভেদ তাদের ভালোবাসার উপর প্রভাব ফেলতে পারেনি, বরং ভালোবাসা তাদের করে তুলেছিল একে অপরের ছায়া, অমল, শান্ত, গভীর। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।